হ্যালো এবং আসসালামু আলাইকুম গাইস। আর আজকে আমরা এসেছি হচ্ছে আপনার গুলশান 2-এর ইস্তাম্বুল রেস্টুরেন্টে। এখন আমার ইস্তাম্বুল রেস্টুরেন্টে একটু ঘুরে দেখছি। আজকে আমরা এখানে ইফতার করার প্ল্যান করে এসেছি। আর সবাইকে রামাদান মুবারক। এই যে বাইরের ভিউটা সেরকম লাইক ইট। আর এটা আমাদের বসার জায়গা যেখানে আমরা চুজ করেছি। আর এই যে এদিকে আমি বসেছি। আমার এই টেবিল অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এটা হচ্ছে তুর্কি, বাংলাদেশ আর তুর্কির পার্টনারশিপের তৈরি এই রেস্টুরেন্টটি। আর এই যে এখানে ঘুরে দেখাচ্ছি এখন আমি। এই যে টেবিলস আছে, মানে অনেক সবগুলো খালি দেখাচ্ছে, কারণ ইফতারের সময় অনেকেই তো বাইরে ইফতার করতে চায় না, বাসায় করতে চায়। এই যে বাইরেরটা, ওই যে ওদিকে কিচেন, দিকে কাউন্টার। এখন আপনাদেরকে একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখন একটু এই যে ইস্তাম্বুল রেস্টুরেন্ট, ওই যে ওখানে এন্ট্রেন্স। এখন আমরা ভেতরে যাই। এখন আমরা একটু মেনুটা দেখি। মেনুটার স্টার্টিংটা একটু ভালো ছিল। এই যে মেনু, স্যুপগুলো আমার দারুণ লেগেছে। সি ফুড স্যুপটা আমার বেশি ফেভারিট। এই যে আমরা হামাস অ্যান্ড পিঠাটা দিয়েছি অর্ডার। এই যে এটা দিয়েছি আমরা। আর আমরা নেক্সটে দিয়েছি হচ্ছে ডোনার পিৎজাটা দিয়েছি। আর রমাদান ব্রেডও আছে। এই যে টার্কিশ ফ্রাইড রাইস, না এটা না, অটোমান আদানা কাবাব। কোনটা গাইস একটু বলেন কোনটা বেস্ট চয়েস, কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। ল্যাম্ব চপ 4 পিস অর্ডার দিলাম। তারপর ইস্তাম্বুল শেয়ারিং প্লেটার থেকে 8 জনের একটা প্লেটার অর্ডার দিলাম। এই যে এটা ফর 8 পারসনস। এই যে এটা অর্ডার দিয়েছি, কারণ আমরা একটু বেশি লোকজন আছি তো। তারপর এখানে কি আছে, কন্টিনেন্টাল মেইন কোর্স। তেমন কিছু ভালো লাগে না। স্টেক অ্যান্ড পাস্তা, না স্টেক লাস্টে খেয়েছিলাম, আপনার ওদের লাস্ট ভিডিও থেকে দেখেছিলেন। সুইট এন্ডিং না। আর জুসে আমরা নিয়েছি লাচ্ছি, সুইট লাচ্ছি নিয়েছি। হ্যাঁ, ওয়েট করছি অর্ডারের জন্য। আমাদের এসে গিয়েছে লেমন জুস, যেটাতে আমরা আমাদের রোজা ভাঙবো। তো ওয়েট করি আজানের জন্য। এই লেমন জুসটা খুবই খেতে অনেক টেস্টি ছিল। আমার মনে হয় আজান দিচ্ছে। হ্যাঁ চলো খাই এখন। মনে কি শান্তি, এত শান্তি জীবনে পাই নাই। আমাদের নেক্সট ডিশ চলে এসেছে। এটা হচ্ছে কি জানি, এটা একটা সি ফুডের মতো। এই যে এটা কালামানিক নাকি কালা কি চাই না, কি টেস্ট করে আমার এটা চিংড়ি মাছ না অক্টোপাসের মতো কিছু চলে গেছে। এখন একটু এই ব্রেডটা দিয়ে খেয়ে দেখি। এই আচার টাইপ দুইটা খেয়ে দেখি ব্রেডটা দিয়ে। ভালোই, পুরো অ্যারাবিয়ান ফিলিং। আর আমাদের মেইন কোর্সটা এখন চলে আসলো। এই যে ল্যাম্ব চপ, ফ্রেঞ্চ ফ্রাইস, কাবাবস, পিজাস, মেয়োনিজ এটসেট্রা, অনেক কিছু। আর ভিতরে আছে রাইস নিচে। এখন আমরা ল্যাম্ব চপটা নেই, হাড্ডিটা ভাই সেই লাস্ট। এখন আমি ল্যাম্ব চপটা টেস্ট করতে চলছি। ও রে, জুসটা খালি মুখে জিভে গলে যাচ্ছে। একবার মুখে দিলে গলে যাচ্ছে গাইস। এটা কি গরমে গলতেছে নাকি টেস্টে গলতেছে? কি টেস্ট ইজ বেস্ট। এটা হচ্ছে অথেন্টিক অ্যারাবিয়ান যেটা বলেন। এখন আমরা নিলাম আরেকটা ল্যাম্ব ডিশ। এটাও একটু টেস্টি, অনেক টেস্টি। এটা অ্যারাবিয়ান ফিলিংস, অনেক জুসিও। আর একটা কাবাব খাই। সেই রকম এই কাবাবটা। মোটামুটি আজকের ইফতারটা অনেক সেরকম হয়েছে। আমি এটা ইফতার খেতে অনেক ভালো লাগে আমার।
রমাদান মাসে যদি অ্যারাবিয়ান ইফতার পাই, একটু ফ্রেঞ্চ ফ্রাইও খাই, মেয়োনিজটা একটু ভরিয়ে নেই। সেই স্বাদ। এই কাবাবটা দেখুন জুসি দেখাচ্ছেই, তো ভিতরে ও সেরকম জুসি। এইটা চিকেন গ্রিলটা খাই, একটু মেয়োনিজ একটু ভরিয়ে নেই। এই যে সেই রকম। মোটামুটি আমার সবাই প্রায় ইফতারটাকে সাবার করে ফেলছে। এই যে এটা একটা টাইপ অফ পিৎজা, খেয়ে দেখি তো এই পিৎজাটা কি। এই যে পিৎজাটা পুরো পাকোড়া লাগে। তেমন ভালো না, কিন্তু বেস্ট, কারণ এটা পোড়া তো সেজন্য পোড়া জ্বালা ফিলিংটা আসতেছে মুখে। তাও দই দিয়ে খেয়ে দেখতে ভালোই লাগলো, খেতে সব মিলে ভালোই লাগলো। তারপর আজকে আমরা আমাদের ইফতার প্রায় শেষ করে ফেলেছি। আর এই যে আমাদের মন ঠান্ডা করার সুইট লাচ্ছি, এবার পরানটা কি ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ অসীম রহমত, তোমার পরানটা ঠান্ডা হয়ে গেল সারাদিন রোজা রাখার পর। এখন আমাদের চা চলে আসবে, এটা হচ্ছে ইস্তাম্বুলের চা, আর অনেক ভালো লাগলো এটা খেতে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।